সকালে লেখালেখি করছিলাম, ওটা সেভ রয়েছে সেই ফোল্ডারটা এখানে। পিডিএফ আকারে সেভ নিস ওই নয় কিন্তু আছে তাই না? নয় কিন্তু আছে ওই যে লাইনে না? 9টা ফাইল আছে। যে ফোল্ডার সেভ করছিলাম সেটা এখানে ওপেন করে দিলাম। আচ্ছা এখন আছে কোনো এবার গুরুত্বপূর্ণ কোনো একটা ইমেজ আছে সেটা এখন এখানে লেখালেখি করে বোঝা হবে। এটা গেল ইনসার্টের যে অপশনগুলো, ডকুমেন্ট, মাল্টিমিডিয়া, ইমেজ, তিনটা ফাইল এটা ওপেন করে দেবো। কেবল গ্রাফিক আর হ্যাঁ, আর টুলসের মধ্যে আপনি যে কোনো একটা নোটস নেবেন, এখানে বোঝাচ্ছেন, তারপর একটা নোটস এখানে নেবেন, যে আপনি একটা নোটস রেখে দিতে পারছেন, অথবা আপনার প্রয়োজনে কোনো ম্যাথ করতেছেন, একটা নোটসের দরকার, এক্সট্রাভাবে নোট করে নেবেন এখানে। হোয়াইটবোর্ডটা একটা ওপেন থাকে, আইডি ক্রিয়েট করার কি দরকার। এই গেল আপনি এই সাইডে কাজ, এই সাইড হচ্ছে, এটা হচ্ছে এক্সিট বাটন লেখা রয়েছে। আর একটা ফাইল, সরাসরি এখানে কোনো ফাইল সেভ করছেন সেটা ওপেন করতে চাচ্ছেন, সরাসরি ইন্টারনেট যে মেমোরিটা সেটা মেমোরিতে চলে যাচ্ছে। সিটিং, সিটিংয়ের কয়েকটা অপশন আছে। রাইটিং, রাইটিংয়ে দেখেন এখানে হচ্ছে মাল্টিপ্লেয়ার রাইটিং। মাল্টিপ্লেয়ারটা অন করলে কী হবে, একই সঙ্গে আমি 20 জন লেখালেখি করতে পারবো। আর একটা অফ থাকলে সিঙ্গেল একজন লেখালেখি করতে পারবে। এখানে অফ করে দিছি, এখন আর আবার সব আঙুল লিখছে না, একটা শুধু। ডুয়েল কালার, ডুয়েল কালারটা হচ্ছে আপনার, এটা অন থাকলে হবে কি, আপনার একই কলমের এই মাথায় একটা নিলেন, এই মাথায় একটা নিলেন, ডবল কালার। আপনি ইচ্ছা করে কালার চেঞ্জও করে নিতে পারবেন। লালটা আসতেছে না। নাই উপায় আছে। এটা গেল। আচ্ছা, এটা আমি ডুয়েল কালার মুখটা অন রাখলাম। চার্ট ড্রয়িং, আপনি কোনো কিছু ড্রয়িং করছেন আঁকা বাঁকা, কিন্তু আঁকা বাঁকা যতই করেন সোজা অটোমেটিক নিয়ে নেবে আর কি। অটোমেটিক। লেখা লিখলেও এখন অটো নেবে, যে কোনো লেখা লিখলে অটো ফন্টে চলে যাবে। এটা তো আপনার, আমি যদি একটা ইবিএস লিখি, ওইটা অটো নিয়ে নেবে। ইবিএস ওইটার অপশন আছে, আপনি ওইটাও অন করতে হবে। এটাই না, না না এটা না, ওইটা শুধু টেস্ট রিকগনিশন, টেস্ট রিকগনিশন, এইটাতে হচ্ছে লেখা ইয়ে করে দিবে। এখন আপনার আমি লেখা সুন্দর করবে আর মানে ওই ইয়েতে, ওই ইয়েতে নিয়ে নেবে ও, ইবিএস লেখা দেখছেন ও উপরটা ওইটা ও নেছে, মানে ও যে একটু ভালো করে লেখলে ক্লিয়ার নিয়ে নেয়। আচ্ছা লেখ কেমন? এটা সম্পূর্ণ বুঝে নিতে গেলে এটা বাংলা নিলে হবে না, বাংলা না, বাংলা বাংলা চেনে না এগুলা, ইংলিশ। বাংলা দিতে হইলে কিন্তু অটো নেবে না। সাপোর্ট করবে না, রেডমি কিবোর্ড সাপোর্ট করবে না এটাতে? করবে কিন্তু অটো নেবে না। অটো ফন্ট এবার বাই ডিফল্ট প্রসেসরে দেওয়া আছে ইংলিশ। বাংলা তো উনি লিখতেছে। বাংলা অটো নেওয়ার কথা না, বললাম না যে অটো নেবে না, নাই নাই, কারণ হচ্ছে প্রসেসরে দেওয়া ইংলিশ, ওই দেশে তো বাংলা নাই। সুন্দর হচ্ছে এটা। এই ইউএসএর তো এই যে ভাই আমেরিকান, চাইনারা ই করে কিন্তু। অপশনগুলো বন্ধ রাখলাম, শুধু ডুয়েল কালার রাইটিংটা অন রাখলাম। এটা কোন জায়গায় সেটিং হয় না? ওই সেটিংসের মধ্যে সব। এখানে আমি সেটিংসে গেলাম, যাওয়ার পরে যাবো হচ্ছে রাইটিং, রাইটিং এর সেটিংয়ের পর থেকে এই 1 2 3 4 5 পাঁচটা অপশন আছে। আর ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন লেখালেখির। আপনি চাইলে whiteness দিয়ে নিয়ে আসলেন, কালারটা লেখা দিতে হবে। তারপর ওইটা কি বলে? আমি ওইটা স্ক্রিন কোড নাকি? নাম আছে ওই উড়াইতেছে না ক্লাসে দিবে। শেয়ার শেয়ার নাম আছে। এখানে কি লেখালেখি করছেন, এটা কিউআর কোড একটা জেনারেট করে নেয়, ওটা স্ক্যান করলে আপনার ফোনে অটোমেটিক যাই লেখেন ওটা চলে যাবে। এটা কিউআর কোড মোবাইল থেকে মোবাইল মোবাইল স্ক্যান করতে
ক্যামেরা ধরলেই হবে ওর সামনে, ক্যামেরা করতে হবে না, কিউআর কোড স্ক্যানার লাগবে। আর ক্যামেরা ধরলেও হয়। কিউআর স্ক্যান কিউআর কোড স্ক্যানার লাগবে। স্ক্যান লাগবে কিউআর কোড স্ক্যান। আমারটা ধরলেই হতো। সোহেল ভাইয়ের মনে আছে।